দেখো, জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর আলুটাকে একটু ভেজে দিচ্ছি। এটা সোয়াবিন দিয়ে আমি একটা তরকারি বানাবো, পুরোপুরি নিরামিষ করেই বানাবো। এবারে সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম আগে গরম জলে। টমেটো দিলাম, পরিমাণ মতো নুন, আদা বাটা, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি। আচ্ছা দেখো, এই বাটাটা এটা হচ্ছে পোস্ত আর চিনে বাদাম একসঙ্গে করে বাটা, এটাও দেব। এই সম্পূর্ণ নিরামিষ, এটা খুব ভালো লাগে এই রান্নাটা। এবার একটু জল দিয়ে দেব। এবারে একটু মিষ্টি দেব, যেহেতু একেবারে নিরামিষ তরকারি, একটু মিষ্টি দেব, চিনি দেব একটু। চিনিটা দিয়ে দিলাম, খুব সামান্য একটু চিনি। আর একটু হবে সেদ্ধ, কারণ আমি তো দেখছি পেঁপেটা একটু শক্ত আছে। এবারে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, এখন একটু গন্ধটা বসে যায়, তাহলে এই কেটে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিই। এরকম করে আমরা সয়াবিন আর পেঁপে তরকারিটা খাই, ভাত রুটি, নিরামিষ দিনে একটু হালকা করে পোলাও করেও এটা খেতে পারি।